বাবা, তুমি বাগদাদে জ্ঞান অর্জন করার জন্য যাবে, উচ্চতর শিক্ষা লাভের জন্য যাবে। আমি শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বাগদাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর পরের দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মাজান তার জন্য 40টি স্বর্ণ মুদ্রা জমিয়ে রেখেছিলেন। তিনি এই 40টি স্বর্ণ মুদ্রা একটি কাপড়ের পটলিতে ভরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে তুলে দিলেন এবং বললেন, বাবা, সর্বদাই সব জায়গায় সত্য কথা বলার চেষ্টা করবে, কখনো ভুলেও মিথ্যা কথা বলবে না। সর্বদাই তুমি সততাকে আঁকড়ে ধরবে এবং যেখানেই যা কিছু বলো না কেন সব সময় সত্য কথা বলবে। মনে রেখো, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বদাই তোমাকে সত্যের পথে চলতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মায়ের কাছ থেকে এইসব উপদেশ নিয়ে কাফেলার সঙ্গী হয়ে বাগদাদের দিকে রওনা করলেন। পথিমধ্যে একদল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাফেলার দল ডাকাতদের সামনে দিয়ে যাচ্ছিল। আর তখন ডাকাত দল তাদের কাফেলার মধ্যে এসে ডাকাতি করার জন্য হামলা করে বসে। ডাকাত দল একে একে কাফেলার সবার কাছ থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে যায়। অতঃপর যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন, তখন তাকে চেক করা শুরু করলেন। তাকে সর্বশরীরে চেক করে কোনো কিছুই পেলেন না। অতঃপর একজন ডাকাত তাকে বললেন, তোমার সাথে কি কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ডাকাতকে বললেন, হ্যাঁ, আমার সাথে কিছু আছে। ডাকাত দল তারপর আবার তাকে চেক করা শুরু করলেন। তারপরেও চেক করে কোনো কিছুই পেলেন না। অতঃপর ডাকাত আবার জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি আছে? কিছুই তো খুঁজে পেলাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদেরকে বললেন, আমার কাছে বিশেষ কিছু জিনিস লুকায়িত আছে। ডাকাত দল এই কথা শোনার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে আসলেন। তারপর সর্দারকে বললেন, হে সর্দার, এই ছেলেটির কাছে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কিছুই পেলাম না, কিন্তু এই ছেলেটি স্বীকারোক্তি দিচ্ছে তার কাছে নাকি অনেক মূল্যবান দ্রব্য আছে। তখন ডাকাতের সর্দার তাকে পুনরায় চেক করার জন্য হুকুম করলো। অতঃপর ডাকাত দল পুনরায় তাকে খোঁজাখুঁজি করে 40টি স্বর্ণ মুদ্রা পেতে সক্ষম হলো। এই দৃশ্য দেখে ডাকাত সর্দার অত্যন্ত অবাক হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে বলল, হে বৎস, তুমি তো চাইলে এটা অস্বীকারও করতে পারতে। আমার দল তো তোমার সারা শরীরে খোঁজাখুঁজি করার পরেও এই স্বর্ণ মুদ্রাগুলো পায়নি। তুমি তো চাইলে এগুলা তোমার কাছেই রেখে দিতে পারতে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার মা আমাকে বলেছে সদা সর্বদাই সত্য কথা বলার জন্য। তখন ডাকাত সর্দার জিজ্ঞেস করলো, তোমার নাম কি আর তুমি কোথায় যাচ্ছিলে? তখন জবাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি বাগদাদে যাচ্ছি উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য। ডাকাত সর্দার তখন মনে মনে ভাবলো, এই ছেলেটি তো সাধারণ কোনো ছেলে নয়, এই ছেলে তো একটা সত্যবাদী আল্লাহওয়ালা ছেলে। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাকাত সর্দারের মনকে নরম বানিয়ে দিলেন। অতঃপর ডাকাত সর্দার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শোনো, তোমরা সকলেই শোনো, এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটি হচ্ছে আল্লাহওয়ালা একজন ছেলে। এই ছেলের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। তোমরা এক্ষুনি সবার মালামাল যার যার কাছ থেকে নিয়েছো সবাইকে ফেরত দাও এবং এই ছেলেটির 40টি স্বর্ণ মুদ্রাও ফেরত দাও। এরপর সকলের মালামাল ফেরত দেওয়া হলো। অতঃপর ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা এতদিন ভুল করেছি, অন্যায়ের পথে চলেছি। আপনি আমাদেরকে দোয়া করুন যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়। আমরা আপনাদের কাছে আজ থেকে ওয়াদা করছি, আমরা কখনো আর খারাপ পথে চলবো না, কখনো আর ডাকাতি করব না, আমরা ভালো হয়ে যাব, আল্লাহর রাস্তায় ফিরে যাব। আপনি আমাদের জন্য দোয়া করে দিন। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ডাকাত দলের সবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বাগদাদের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের জীবন থেকে নেওয়া তার বিশেষ কিছু ঘটনা।